মায়া কি কারণে জামালের সৎ মাকে ৫ লক্ষ টাকা দিতে চাইলো, আর অপর দিকে জামাল কি এবার ১০ লক্ষ টাকা খরচ করে তার মুখের প্লাস্টিক সার্জারি করে আগের মতো সুস্থ হয়ে যাবে? কি ঘটতে চলেছে বৎসর ধারাবাহিক নাটকটির ৮ নাম্বার পর্বে এবং ৮ নাম্বার এপিসোডটি কবে আসবে, আপনি কি করলে সবার আগে ৮ নাম্বার পর্বটি দেখতে পারবেন, এই সবকিছুর বিস্তারিত আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন। তো বর্তমান সময়ে ইউটিউবের ঝড় তোলা নাটক হচ্ছে এই বৎসর ধারাবাহিক নাটকটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ১০ থেকে ১৫ লক্ষ মানুষ এই নাটকটি দেখে ফেলে। তো ইতিমধ্যে এই নাটকের অলরেডি ৭টা পর্ব আপলোড হয়েছে। যারা এখনো ৭টা পর্ব দেখেনি তারা দ্রুত দেখে নেবেন, আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো ৭ নাম্বার পর্বে তো আপনারা খুবই ধামাকাদার কাহিনী দেখতে পেয়েছেন। তো এদিকে ৭ নাম্বার পর্বে দেখা গিয়েছে জামালের সৎ ভাইকে তার বন্ধুরা বার্থডে ফালিয়ে তাকে মাতাল করে দিয়ে তার কাছ থেকে সকল সত্যি কথা বের করে কিন্তু ভিডিও করে রাখছে এবং সেটা তার মাকে দেখিয়ে কিন্তু ব্ল্যাকমেল করে ৫ লক্ষ টাকা চাইতেছে। এবারে কিন্তু খুব বাজেভাবে ফেসে গিয়েছে জামালের সৎ মা এবং তার ভাই। এখন ৫ লক্ষ টাকা না দিলে জামালকে ভিডিও দেখিয়ে হুমকি দিবে। শেষের দিকে দেখা গিয়েছে এদিকে জামালের সৎ মাকে হুট করে মায়া বলে সে ৫ লক্ষ টাকা দিবে। কি কারণে ৫ লক্ষ টাকা দিবে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আগামী পর্বে কি সত্যি সত্যি জামাল তার মুখের প্লাস্টিক সার্জারি করে ফেলবে? তো এটা আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আগামী ৮ নাম্বার পর্বটি খুবই ধামাকাদার হতে চলেছে, তাই কেউ বৎসর ধারাবাহিক নাটকটির ৮ নাম্বার পর্ব মিস করবেন না। তো এখন আর বেশি কথা না বেরিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো ৮ নাম্বার পর্ব কবে আসবে। তবে সেটি জানিয়ে দেওয়ার আগে আপনারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আপনারা আগামী জানুয়ারির ২০ তারিখ মঙ্গলবার দিন বিকেল ৩টা অথবা ৩টা ৩০ মিনিটে শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা বৎসর ধারাবাহিক নাটকটির ৮ নাম্বার পর্ব দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। দেখা হচ্ছে নতুন নাটকের আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।